কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা বাংলার সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরুতেই জানিয়ে রাখা ভালো, দেখো ইউনিভার্সিটির তরফ থেকে আমাদের বাংলার সিলেবাস এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। সেটা মেজর 3 সিলেবাস বলো, মেজর 4-এর সিলেবাস বলো, মাইনর 3 সিলেবাস বলো, কিংবা অন্যান্য কোর্সের সিলেবাসগুলি বলো, বাংলার সিলেবাস এখনও পর্যন্ত আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে প্রকাশিত হয়নি। তবে আজকের এই ভিডিওটিতে আমরা টপ 4 বা মোস্ট ইম্পর্টেন্ট 4খানা সিলেবাসের টাইটেল সম্পর্কে আলোচনা করব। যেই 4খানা সিলেবাসের টাইটেল থেকেই আমাদের সিলেবাসটা হতে পারে, অর্থাৎ সম্ভাব্য কিছু সিলেবাসের টাইটেল আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। আর এখনও পর্যন্ত যেহেতু আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে বাংলার সিলেবাস প্রকাশিত হয়নি, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা এখনও প্রাইভেট টিউশনটা শুরু করবে না। যখন তোমাদের সিলেবাস প্রকাশিত হবে আমরা আলোচনা করব সিলেবাসে কী কী আছে, তারপরেই প্রাইভেট টিউশনগুলো শুরু করবে। এই সম্ভাব্য সিলেবাসের টাইটেল ধরে কেউ প্রাইভেট টিউশনটা কন্টিনিউ করবে না বা শুরু করবে না, আশা করি বোঝা গেল। 4খানা টাইটেল তোমাদের সামনে শেয়ার করব। এই 4খানা টাইটেলের মধ্যেই 99% চান্স রয়েছে যে আমাদের সিলেবাসটাকে এখান থেকেই ধার্য করা হবে। আমাদের মেজর 3, মেজর 4 এবং মাইনর 3 এই 3টা কোর্সের জন্য আমি 4খানা সিলেবাসের টাইটেল তোমাদের সামনে শেয়ার করছি। নম্বর 4-এ, একদম নম্বর 4-এ যেটাকে রেখেছি সেটা হচ্ছে ভাষাবিজ্ঞান। নিঃসন্দেহে ভাষাবিজ্ঞান আমাদের সিলেবাসের টাইটেল হতে পারে, সেটা মেজর 3-তে বলো, মেজর 4-এ বলো, কিংবা মাইনর 3-তে বলো, এই ভাষাবিজ্ঞান আমাদের সিলেবাসের টাইটেলে হতে পারে। তারপরে 3 নম্বরে যে আমি লাস্ট দুটো মোস্ট ইম্পর্টেন্ট। তো 3 নম্বর যে সিলেবাসটা কথা তোমাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে বাংলা নাটক ও ছোট গল্প। এই বাংলা নাটক ও ছোট গল্প এই সিলেবাসের টাইটেলটা আমাদের যে কোনো কোর্সের একটা টাইটেল হিসাবে কিন্তু রাখা যেতে পারে, সেটা মেজর 3 বলো, মেজর 4 বলো, কিংবা মাইনর 3-তে বলো। এবার লাস্ট দুটো সিলেবাস, যেটা লাস্ট দুটো মানে 1 এবং 2 নম্বরে রেখেছি, তার মধ্যে দ্বিতীয়টা বলছি, তারপরে 1 নম্বরটা বলবো। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, আশা করি এখান থেকেই আমাদের সিলেবাসের টাইটেলটাকে ধার্য করা হবে। নম্বর 2-তে আমি রেখেছি সেটা হচ্ছে সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস। এটা সেরকমই একটা গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য যে ইউনিভার্সিটি সেখানেও কিন্তু আমরা দেখেছি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমাদের ইউনিভার্সিটি তেমন কোনো কিন্তু মিল নেই। তারপরেও আমি দেখেছি এবং অনেক রিসার্চ করে তোমাদের সামনে এই বিষয়টাই তুলে ধরছি। নম্বর 2-তে সেটা হচ্ছে সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের ইতিহাস। এটাও আমাদের যে কোনো কোর্সের একটা কিন্তু সিলেবাসের টাইটেল হিসাবে হতে পারে, সেটা মেজর 3 বলো, মেজর 4 বলো, কিংবা মাইনর 3 বলো। 1 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ছন্দ ও অলঙ্কার। এই ছন্দ ও অলঙ্কার এটা কি বলি, একটা সম্ভাব্য আর কি, সম্ভাব্য তোমাদের সামনে যেহেতু শেয়ার করছি, তো এটাও কিন্তু আমাদের সিলেবাসের টাইটেল হতে পারে, মেজর 3-তে বলো, মেজর 4-এ বলো, কিংবা মাইনর 3-তে। এই ছন্দ ও অলঙ্কার আমাদের সিলেবাসের টাইটেল হওয়া অনেকটাই অধিক সম্ভাব্য দাঁড়ায় আর কি। সেই সঙ্গে ছন্দ ও অলঙ্কারের সাথে আরও কোনো টপিক যুক্ত হতে পারে। তো এই হচ্ছে সম্ভাব্য সিলেবাসের 4খানা টাইটেল তোমাদের সামনে শেয়ার করলাম। সিলেবাস কী হবে সেটা তো ইউনিভার্সিটি বলবে, তবে এখনও পর্যন্ত সিলেবাস কেন আসছে না সেটা তো এটাই একটা আলাদা গল্প। আর অনেক ছাত্রছাত্রী দেখেছি যে প্রাইভেট টিউশন শুরু করেছে ছন্দ ও অলঙ্কার এই সিলেবাসটার উপর ভিত্তি করে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যেহেতু প্রাইভেট টিউশন করেই শুরু করেছো এবং যারা যারা করোনি তোমাদেরকে বলতে চাই এখনও পর্যন্ত সিলেবাস আসেনি, প্রাইভেট টিউশন পড়ার কোনো অতটাও প্রয়োজন নেই, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।